হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, মাছ ছাড়াই কিন্তু আমি তরকারি রান্না করি। আপনারা মনে কিছু করবেন না। আমাদের সমদর্শন চলছে সাধনা 6 মাস, এর জন্য 1 মাস হয়ে গিয়েছে আর 5 মাস। দেখুন আমি কচুর ডাঁটা নিয়েছি, তাই মাথায় রাখতে হয় আমি কিভাবে কি খাবো। এখন আমি কিছু মটরের ডাল আগের থেকেই বেটে রেখেছিলাম, আর কচুর ডাঁটাটা একটু লবণ মেখে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মটরের ডালের সঙ্গে আমি দিয়েছি কিন্তু কালো জিরে, কাঁচামরিচ আর হলুদ, লবণ, বড়াগুলো এভাবে একটু বড় বড় করে দিয়েই তেলে আমি ভেজে নিয়েছি। সত্যি আজকে তরকারিটা যে এত মজার হয়েছে। এভাবে আপনারা চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, কিন্তু এইভাবে এই রেসিপিটা ফলো করবেন। শুধু সামান্য জিরে আর রাঁধুনি দিয়ে আমি কচুর ডাঁটাটা দিয়ে দিলাম। কিন্তু এখন আগেই আমি লবণ দিয়ে রেখেছিলাম একটু, তাই আমি দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু বেশি লবণ দেওয়া লাগে না। হলুদ দিয়ে সামান্য একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেবো, তা না হলে কিন্তু আমার কালারটা ঠিক থাকবে না। দিলাম কিছু কাঁচামরিচ। এখন যদি আমি বেশি সময় তরকারিটা ভাজি তাহলে কিন্তু কালারটা হলুদ হয়ে যাবে। এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। দেখুন বড়া দিয়ে আমার কিছুটা সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে করে নেড়ে চেড়ে অনেকটা সময় ধরে, ধরেন প্রায় 10 মিনিটের মতো লাগতে পারে। আপনারা যতটা সময় নরম না হবে, তরকারিটা নামানোর পরে বুঝতে পারবেন তরকারিটা কেমন দেখতে হয়েছে। এরপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর একটু সময় রাখতে হবে যাতে চিনিটাও ভিতরে ঢুকে তরকারির ভিতরে, আর তরকারিটা খার খার না লাগে। এমন মজা করে আমরা নিরামিষ খাচ্ছি, আমার চ্যানেল না দেখলে বুঝতেই পারবেন না। সমস্ত নিরামিষগুলো কিন্তু আমার খুব মজার হয়েছে। গতদিন যে নিরামিষটা আমি রান্না করেছি, সেই নিরামিষটাও যে এত মজা হয়েছে। আমার বর পাঁচফোড়ন দিয়ে নিরামিষ খেতে চায় না, কিন্তু গতদিন আমি পাঁচফোড়ন দিয়ে অন্য একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করেছি, তাই অনেক মজা হয়েছে। দেখুন একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঢেকে দেবো আমি। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। এরপরে কিন্তু নামিয়ে নেব। যে কোনো মাছ দিয়ে আপনারা খেতে পারেন, আবার নিরামিষ দিনে এভাবে খেয়ে দেখতে পারেন। অনেক ভালো একটা তরকারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।